বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বলবো, অনেক সময় আমাদের এই জিনিসটা হয় যে আমরা কোনো একজনকে খুব করে চেষ্টা করছি ভোলার, কিন্তু কিছুতেই তাকে ভুলতে পারছি না। যত কাজই করছি, যত দরকারি কাজ, রান্না করছি বা অন্যান্য যারা অফিসে কাজ করছেন, যারা যে সব কাজ করছে, প্রত্যেকেরই ওই ঘুরে ফিরে ওই একটা মুখ মনে আসছে বা একটা কথা মনে আসছে, যেটা ভালো অনুভূতি, ভালো এক্সপিরিয়েন্সের জন্য মনে আসতে পারে, খারাপের জন্য মনে আসতে পারে, কিন্তু কিছুতেই আমরা সেটা ভুলতে পারছি না। তো আমরা সেটাকে কি করে ভুলবো, সেটা রেইকি দিয়ে একটু চেষ্টা করে দেখি। কোনো একজন মানুষের কথা অনেক সময় বারবার মনে পড়ছে, যতই নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখছি মন আবার সেখানেই ফিরে যাচ্ছে। আজকের সেলফ রেইকি প্র্যাকটিস হয়তো আপনাদের মনকে কিছুটা স্থির করার একটি সহজ উপায় হবে, যাদের এই প্রবলেম আছে। তখন এবার কি করবেন, প্রথমে দু হাতের তালু খুব ভালো করে উষ্ণ করবেন, গরম হয়ে যাবে, তখন ধীরে ধীরে স্বাভাবিকভাবে শ্বাস নেবেন। মনে রাখবেন, কাউকে ভুলে যাওয়ার জন্য নয়, নিজের মনের সঙ্গে শান্তভাবে থাকার জন্য এই প্র্যাকটিস। বারবার মন চঞ্চল হয়ে যাচ্ছে, অন্য কাজে মন দিতে পারছে না, সেই জন্য প্রথমে এক হাত কপালের ওপর রাখবেন এবং ভাববেন মনে মনে যে আমি আমার চিন্তাগুলোকে বিচার করছি না। এবার দু হাত হৃদয়ের ওপর রাখুন বা হার্ট চক্র এবং বলুন আমি আমার অনুভূতিকে গ্রহণ করছি। এবার দুই হাত পেটের ওপর রাখুন বা মণিপুর চক্রে বলুন আমি অতীতকে সম্মান করি এবং বর্তমানকে বেছে নিচ্ছি। কোনো মানুষ বা স্মৃতি মনে এলে সেটাকে জোর করে দূরে সরাবেন না, শুধু লক্ষ্য করুন এবং আবার নিজের শ্বাস ও হাতের উষ্ণতার দিকে মন আনুন। এই প্র্যাকটিসের উদ্দেশ্য অনুভূতিগুলোকে চাপা দেওয়া নয়, বরং নিজের আবেগকে বুঝে ধীরে ধীরে নিজের দিকে মন ফিরিয়ে আনা। সেই জন্য দেখবেন নিজের কর্মব্যস্ততার মধ্যে থাকলে পরে অনেক সময় অনেক কিছুই দেখবেন ভুলে যাওয়া যায়, কিন্তু বিশেষ করে যখন আমরা পড়াশোনা করতাম ছোটবেলায়, তখন যে লাইনটা ভুলে যেতে পারি মনে হতো, সেটাকে লাল লাইন দিয়ে পড়তাম, যে যাতে এটা ভুলে না যাই, ঠিক পরীক্ষা হলে যাতে এটা মনে পড়ে। সেরকমই আমরা এমন কিছু হয় আমাদের যে আমরা কিছুতেই একটা জিনিসকে মাথা থেকে সরাতে পারি না। এটা যাদের হয় তাদের, আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট ফোনও করে, এসে হচ্ছে শিখতে, তাদের খুব অসুবিধা হয়। এবং প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যেখানেই হোক রেকি শিখুন, রেকি শিখুন এবং তাতে আপনাদের অনেক উপকার হবে। আর যতক্ষণ না শিখছেন ততক্ষণ পর্যন্ত এই যে কটা বললাম এই পয়েন্টগুলোতে, এগুলো ভাবুন, ভেবে ভেবে ওখানে হাত দিন এবং মনে রাখবেন যে এটা কোনো খারাপ কিন্তু আপনার কখনো, আমাদের এই কি কোনোদিনও নেগেটিভ কাজ করতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।